আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন স্যাটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য এখানে আমি বোনলেস চিকেন খুব পাতলাভাবে কেটে নিয়েছি। খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে একটা পাতিলেবুর রস অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। আর যে ঘরোয়া মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি রান্নায়, সেগুলো দিয়ে চিকেন স্যাটের রেসিপিটা বানাচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেব আমি এখন হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। ব্যাস এ কটা মশলা দিলেই হয়ে যাবে, একদম ঘরোয়া মশলা। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা বা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট বা আদা বাটা। এখন খুব ভালো করে আমি এটা মাখিয়ে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেব। যত বেশিক্ষণ রেস্টে রাখা যাবে তত কিন্তু এই আইটেমগুলো চিকেনের বেশি খেতে কিন্তু দারুণ লাগে। 3-4 ঘন্টা হাতে সময় থাকলে রাখা যেতে পারে বা হোল নাইট রাখলেও রাখা যেতে পারে। তো আমার কাছে সময় ছিল না, আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম। তো খুব ভালো করে আমি মাখিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লবণ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কর্নফ্লাওয়ারের যে পাউডারটা, সেটা খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করা হয়ে গেছে। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি এখন চিকেন যে সাসলিক কাঠিটা, তার মধ্যে আমি চিকেনগুলো একে একে গেঁথে নেব। দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলো ঠিক কতটা পাতলা করেছি। চিকেন বেশি পাতলা করলে কি হয়, ভয় থাকে না কিন্তু যে চিকেনটা কাঁচা থাকবে বা খুব ভালো করে কুক হবে না, সেই জন্য আমি এটা খুবই পাতলা করেছি। ঠিক এভাবে আমি গেঁথে গেঁথে দিচ্ছি। বাকি সব চিকেনগুলো কিন্তু ঠিক আমি এইভাবে গেঁথে নিয়েছি। এখন যে আমি কর্নফ্লাওয়ারের যে পাউডারের মধ্যে যে লবণ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মিক্স করে রেখেছিলাম, তার মধ্যে আমি এটা এইভাবে কোট করে নিচ্ছি। এইভাবে কোট করলে কর্নফ্লাওয়ার দিয়ে, তাহলে চিকেনের গায়ে যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে যাবে না ভাজার সময়। ঠিক এভাবে খুব ভালো করে আমি কর্নফ্লাওয়ার পাউডার মধ্যে গড়িয়ে নিলাম এবং সবশেষে যখন এটা তুলবো তখন একটু ঝেড়ে নেব। বাকি সবগুলো কিন্তু আমি ঠিক এভাবে কর্নফ্লাওয়ার পাউডারের মধ্যে গড়িয়ে নেব। তো এই একটা প্রসেস হয়ে গেল। এখন আমি যে কর্নফ্লাওয়ারটা এক্সট্রা ছিল প্লেটের মধ্যে, ওর মধ্যেই আমি 3 টেবিল চামচের মতো ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আবারও এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ। কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নেই, কারণ কর্নফ্লাওয়ার ওতে ছিল কিছুটা, সেই জন্য কর্নফ্লাওয়ার দিলাম না। যদি না থাকতো তখন 1 টেবিল চামচের মতো দিতাম। এখন পানি দিয়ে খুব ভালো করে এটা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব বা গুলিয়ে নেব। তো আবার একটু পানির প্রয়োজন পড়েছে, খুবই টাইট হয়ে গেছে, একটু পানি দেওয়ার প্রয়োজন পড়েছে। একটু পানি দিয়ে নিলাম। তো ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারের মধ্যে আমি চিকেন সাসলিকগুলো যে গেঁথে রেখেছি সেগুলো এইভাবে আমি একবার গড়িয়ে নেব। সবগুলো ঠিক একই রকমভাবে গড়িয়ে নিচ্ছি।
তো এখন এগুলো আমি ভাজতে যাব। তার জন্য আমি এখানে প্যানের মধ্যে সাদা তেল একদম হাই হিটে গরম করে নিয়েছি। ভাজার সময় মিডিয়াম ফ্লেমে আমি এটা এখন ভেজে নেব। টোটাল আমার এটা ভাজতে সময় লেগেছিল মোটামুটি 14 থেকে 15 মিনিট সময় ধরে আমি এটা ভেজে নিয়েছিলাম, এবং প্রত্যেকটা পিঠ কিন্তু আমি 3 মিনিট 4 মিনিট করে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এই চিকেন স্যাটে এভাবে একবার বানিয়ে দেখবেন, একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানালাম, আশা করি ভালো লাগবে। তো প্রত্যেকটা সাইড আমি চিকেনে এভাবে উল্টে পাল্টে দিয়ে আমি টোটালি 15 থেকে 16 মিনিটের মতো আমি ভেজে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইড কিন্তু আমি উল্টে পাল্টে, অর্থাৎ চারিধার 4টে সাইডই হয়, 4টে সাইডে কিন্তু খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তুলে নিচ্ছি, এবং প্যানে যে তেলটা ছিল সে তেলটাও কিন্তু আমি এখন একদম কমিয়ে নেব। সামান্য একটু তেল রাখবো জাস্ট সতে করার জন্য। ওর মধ্যে আমি আদা এবং রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য কাঁচা লঙ্কা কুচি, আদা এবং রসুন যখন লাল লাল হয়ে আসছে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে। আদা রসুনটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি, একদম কালার গোল্ডেন কালার চলে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রিন সস, বেশ কিছুটা গ্রিন সস দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। দিয়ে দিচ্ছি সয়া সস, আর দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কেচাপ। এখন খুব ভালো করে আমি এটা মিক্স করে নেব, আর দিয়ে দিলাম একটু সামান্য চিনি দিয়ে খুব ভালো করে আমি এটা মিক্স করে নিলাম। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি, নইলে সসগুলো কিন্তু পুড়ে যাবে, একদম তেতো তেতো ভাব চলে আসবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন স্যাটেগুলো, দিয়ে একটু সতে করে নেব। এইভাবে আমি সতে করে নিলে আমার কাছে বেশি টেস্টি মনে হয়। যারা সতে না করবে তারা কিন্তু এটা কেচাপ দিয়ে বা সস দিয়েও খেতে পারে। তো খুব ভালো করে আমি সব পিঠে ভালো করে আমি মিক্স একদম লাগিয়ে দিচ্ছি সসগুলো। সত্যি কথা বলতে এইভাবে বানিয়ে খেতে কিন্তু ভালো লেগেছিলো, আর চিকেনটা কিন্তু খুব জুসি হয়েছিল। তো প্রত্যেকটা সাইডে আমি খুব ভালো করে সস লাগিয়ে নিলাম। সস লাগিয়ে নেওয়ার পর সব সাইডে আমি গ্যাসের ফ্লেমটা এক 30 সেকেন্ডের মতো আমি সব শেষে হাই রেখে একবার লাস্ট সতে করে নিয়েছি। তো আমার তৈরি একদম চিকেন স্যাটে। আমি এখন এটা প্লেটে আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। তো আজকের রেসিপি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন, একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ওকে, বাই।